হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আর একটা সফল একটা গল্প নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের নীরব ভাই ডেনমার্কের ভিসা পেয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 খুশি। তার হচ্ছে ভিসা এবং হচ্ছে তার ভিসাটা আমি তার হাতে তুলে দিচ্ছি। নীরব ভাই, এই যে আপনার ভিসা এবং কি আপনার হচ্ছে পাসপোর্ট। ধন্যবাদ ভাই। ভাই, আপনার যে প্রথম থেকে এই আজকে দিনটা পর্যন্ত হচ্ছে আপনার কিরকম এক্সপিরিয়েন্স বা কতটা হচ্ছে কষ্টের সাথে আপনার জার্নিটা হয়েছে বা কতটা এক্সাইটেড মুভমেন্টে আছেন, যদি হালকা বা ছোটভাবে একটু শেয়ার করতেন। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমি তো অনেক এক্সাইটেড বিকজ একটা লং জার্নি ছিল। আপনার মার্চে সাধারণত ডেনমার্কের অ্যাপ্লিকেশন শুরু হয়, আপনার সেপ্টেম্বর ইনটেকে। তো এবার হচ্ছে কিছু নতুন রুলস হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিস এর জন্য। তো আমরা নতুন রুলসে পড়ি নাই, নতুন রুলসের বাইরে, বিকজ অ্যালায়েন্স কনসালটেন্সি আমাকে এখান থেকে হেল্প করেছে যে নতুন রুলসে যেন না পড়ি। 30 তারিখের মধ্যে আমার ভিসা প্রসেসিং, এপ্রিলের 30 তারিখের মধ্যে ভিসা প্রসেসিং কমপ্লিট করেছে। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নতুন প্রসেসিংটা কি? নতুন প্রসেসিংটা হচ্ছে যে স্টুডেন্ট তাদের ওয়াইফ অর্থাৎ স্পাউসকে সাথে নিতে পারবে না এবং সেখানে গিয়ে জব করতে পারবে না। তো এটা একটা নতুন রুলস এবং তাদেরকে ইমিডিয়েটলি ডেনমার্ক ত্যাগ করতে হবে আফটার কমপ্লিটিং